হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। কোন ঘটনায় গা শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রইল, এর কারণ কি? দেখো, উত্তর শুরু করবে এইভাবে। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হলুদ পোড়া গল্পটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প। গল্পে গ্রামীণ জীবনের যুক্তি ও কুসংস্কারের দ্বন্দ্ব, মানুষের মনস্তত্ত্ব এবং আচরণ প্রধানভাবে ফুটে ওঠে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি অপ্রত্যাশিত খুনের ঘটনা, যা গ্রামবাসীর মনকে চাঞ্চল্য ও বিস্ময়ে নিমজ্জিত করে। দেখো, এরপর পয়েন্ট করবে ঘটনার প্রেক্ষাপট। গল্পের শুরুতে কার্তিক মাসের মাঝামাঝি সময়ে দুইটি খুনের ঘটনা ঘটে। প্রথমে মাঝবয়সী একজন পুরুষ বলাই চক্রবর্তীকে উদ্ধার করা হয় একটি মরা গজারি গাছের নিচে। তার মাথা লাঠির প্রচণ্ড আঘাতে চূর্ণ। এর ঠিক 3 দিনের ব্যবধানে ঘটে দ্বিতীয় খুন। 16-17 বছরের শুভ্রা নামের এক রোগা ভীরু মেয়ের গলা টিপে হত্যা। লেখক জানিয়েছেন, যখন সাঁঝের বাতিটি সবে জ্বালা হয়েছে সেই সময় বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার দেহ পাওয়া যায় এবং এই ঘটনা দেখে মনে হয় যেন গা শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রইল। এরপর পয়েন্ট করবে অপ্রস্তুত হওয়ার কারণ। গ্রামের লোকেরা প্রথম খুনটি বলাইয়ের দেখে বিস্মিত হলেও সেটা এক প্রকার প্রত্যাশিতও ছিল, কারণ বলাইয়ের চরিত্রে গ্রামের লোকেরা কিছুটা নেতিবাচক বিমূর্ত ধারণা পোষণ করত। কিন্তু দ্বিতীয় খুনটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, যার কারণ ছিল 1 নাম্বার, শুভ্রা গ্রামের ঘরোয়া, সকলের চোখের সামনে বড় হওয়া মেয়েটি। বিয়ের পরও সে শ্বশুর বাড়ি থেকেছে এবং বিয়ের পর প্রথম সন্তান প্রসবের জন্য সে মাসখানেক আগে তার বাপের বাড়ি এসেছিল। শুভ্রার মতো একটি গৃহস্থ ঘরের সাধারণ মেয়ের এই পরিণতি গ্রামের লোকদের কাছে অকল্পনীয় ছিল। তার মতো একটি মেয়ের জীবনে খাপছাড়াভাবে লুকানোর মতো যে কিছু আছে যা এরকম ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে, তা পাশের বাড়ির মেয়েটির কাছেও অকল্পনীয় ছিল। এমন একজনের গলা টিপে খুন হয়ে যাওয়াকে কেউ কল্পনাও করতে পারেনি। দেখো, 2 নাম্বারে গ্রামের লোকেরা ভাবতে শুরু করে এই বিপর্যয় কেন এবং কিভাবে ঘটেছে। কারণ 20-30 বছরের মধ্যে এমন ভয়াবহ খুনের ঘটনা কখনো ঘটেনি। এই রহস্যজনিত অজানা কারণ, সন্দেহ ও কল্পনা লোকের মনের যুক্তি ভেঙে দেয় এবং ফলে তারা অপ্রস্তুত অনুভব করে। দেখো, 3 নাম্বার, শুভ্রার মৃত্যুর পর বিভিন্ন গুজব ও অন্ধবিশ্বাস ছড়িয়ে পড়ে, যেন গল্পের ঘটনাটি অন্যমনস্কতা, অস্থিরতা ও সন্দেহের অন্তর্গত মানসিক চাপ তৈরি করে। ফলে গা শুদ্ধ বা গ্রামের সাধারণ লোকগুলো, যারা সাধারণত স্বাভাবিক জীবনযাপন করে, এই অপ্রত্যাশিত ও ভয়ানক ঘটনায় বাধ্য হয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। দেখো, লাস্ট উপসংহার। সুতরাং বলা যায়, গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। এই উক্তিটি শুধু একটি তাৎক্ষণিক ভয় বা বিস্ময়ের প্রকাশ নয়, বরং গ্রামীণ সমাজের মানসিক বিপর্যয় ও যুক্তিহীনতার প্রতিচ্ছবি। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।